সাহস পায় না যে সে প্রশ্ন আউট করবে, তাকে উপর থেকে ইন্ধন দেওয়া হয়। ঠিক আছে, অবশ্যই আমি মনে করি যে এটা বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে খতিয়ে দেখা উচিত। আর তার যেহেতু তার সময়ে এইভাবে আমাদের প্রশ্ন আউট হয়েছে, অবশ্যই তাকে তার পদ থেকে অপসারণ করা উচিত। এতে করে মেধাবীদের কতটা অবমূল্যায়ন করা হচ্ছে, কি বলবেন বিষয়ে? মেধাবীদের অনেক অবমূল্যায়ন করা হচ্ছে, কারণ দেখেন আপনি দেখবেন যে বুয়েটের বা চুয়েট বা ভালো মানের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবীগুলো হয়তো 1-2 জন টিচার হচ্ছে বাংলাদেশে, আর সবাই বিদেশে চলে যাচ্ছে বেশিরভাগই। আমাদের এই যে মেধা, বাংলাদেশ সরকার তাদেরকে 25 বছর পর্যন্ত গড়ে তুললো, তারপর বিদেশি কোনো সরকার দেখা গেছে কানাডা বা ইউরোপের কোনো রাষ্ট্র এটা লুফে নিচ্ছে। আমরা চাই যে আমাদের মেধাবীরা আমাদের বাংলাদেশ সরকারের কৃষকের টাকায় যারা এই পর্যন্ত আসলো, ঠিক আছে, তারা এই দেশের উন্নয়নে কাজ করুক, তারা এই দেশেই নেতৃত্ব দিক। এই টাইপের কাজ যদি ভবিষ্যতেও চলে তাহলে তারা এই দেশে থাকবে না। এই জন্য অনতিবিলম্বে তাদের শাস্তির আওতায় আনা উচিত। অবশ্যই বিপিএসসি চেয়ারম্যানকে শাস্তির আওতায় আনা উচিত। এই পরীক্ষাটা আসলে প্রশ্ন ফার হয়েছে, যার কারণে প্রকৃত মেধাবী এখানে মূল্যায়ন হচ্ছে না। আমরা চাচ্ছি যে 5 তারিখের পরীক্ষাটা আবার পুনরায় নেওয়া হোক, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরীক্ষা 3 দিন আগে থেকে প্রশ্ন ফাঁসের খবর পাওয়া গেছে, এবং আমাদের ওইখান থেকে অনেকগুলো লোককে কিন্তু নিয়ে আসা হয়েছিল, কনভেনশনের মাধ্যমে কিন্তু আলাদাভাবে রাখা হয়েছে, প্রশ্ন হয়েছে। আমাদের চাওয়া একটাই যে আমাদের যে 5 তারিখে যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষাটাকে পুনরায় আবার নতুন করে নেওয়া হোক। এবং আমাদের এর সাথে আরও কিছু দাবি আছে, যেমন আমাদের 60টা আমরা অ্যাপ্লাই করছি, মানে 5,3500 টাকা খরচ করছি, কিন্তু আমাদের মাত্র একটা পরীক্ষা নেওয়া হচ্ছে। আমাদের কথা হচ্ছে আমরা একটা পরীক্ষা দেবো না, আমাদের সিস্টেমটা হচ্ছে বিপিএসসির 3টে পরীক্ষা দেয়, একটা হচ্ছে পিলি, রিটেন, আর একটা ভাইবা। এরা হচ্ছে কি পিলি নিয়ে সরাসরি কিন্তু ভাইবা নিচ্ছে। এতে সুবিধাটা কি, এরা কিন্তু সহজে পিলির প্রশ্নটা কিন্তু ফাঁস করে দিচ্ছে, দিয়ে 2 কোটি বা 2.5 কোটি টাকা ইনকাম করতেছে। আর মেধাবী যে স্টুডেন্ট যারা সারা জীবন পড়াশোনা করতেছে, তাদের কিন্তু আর চাকরি হচ্ছে না, হচ্ছে কাদের যাদের টাকা আছে বা মেধা নেই, সেই রকম টাইপের লোকের চাকরি হচ্ছে। আমি চাই যে এই প্রসেসটা টোটালি বন্ধ হয়ে যাক, এবং এই দিক থেকে পিএসসিকে আমি অনুরোধ করবো যাতে প্রশ্ন পরবর্তীতে ফাঁস না হয়। আমাদের আরও একটা দাবি আছে যে আমাদের যে যারা এই প্রশ্ন ফাঁস করছে তাদের যেন প্রকৃতভাবে বিচারের আওতায় আনা হয়, এবং তাদের ফাঁসিটা তাদের শাস্তিটা কি, তাদের শাস্তিকে আমি চাই যে তাদের ফাঁসি দেওয়া হোক, পরবর্তীতে যাতে কেউ আর এই দুর্নীতির সাথে জড়িত হওয়ার সাহস না পায়। এবং দেখা যায় যে এরা প্রশ্ন ফাঁস করতেছে, মানুষ দেখানো জেলে ঢুকানো হচ্ছে, কিছুদিন পরে আবার ওই যে পদে আছে ওই পদে বলা আছে। আমরা যারা চাকরির জন্য পড়াশোনা করি, তারা দিন রাত পরিশ্রম করে 10 থেকে 12 ঘন্টা, 14 ঘন্টা, কেউ 18 ঘন্টা পড়াশোনা করে শুধু চাকরি পাওয়ার জন্য। তো আমরা গত যে জুলাইয়ের 5 তারিখে যে রেলওয়ে মন্ত্রণালয়ে উপসহকারী প্রকৌশলী পদে যে পরীক্ষা দিয়েছি, আপনারা জানেন 516টি পদ ছিল, কিন্তু আমরা অনলাইনে যে তথ্য পেয়েছি তাতে 700 প্রশ্ন বিক্রি হয়েছে। তার মানে প্রশ্ন যারা কিনছে তাদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তাহলে আমরা যারা মেধাবীরা যারা পড়াশোনা করতেছে, এই যে আমার হাজার হাজার ভাইয়েরা পড়াশোনা করতেছে, তাদের কি হবে? আমরা মূলত আজকের দাবি হলো যে 5 তারিখের যে রেলের যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া হোক, এবং সেই পরীক্ষাটা 1 মাসের মধ্যেই নেওয়া হোক, এবং যারা প্রশ্ন পাশে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। এবং এমন শাস্তি আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন স্যারের কাছে, যাতে পরবর্তীতে কেউ যদি প্রশ্ন পাশে দিকে একটু সাহসও করে, যাতে তাদের আত্মাকে নিতে হবে